নিচের সেলাই এরকম গুটি গুটি হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে দুইটা হচ্ছে মেন, যে দুইটা কারণ আপনাদেরকে আমি বলতেছি। দুইটা কারণের একটা কারণ হচ্ছে উপরের সুতাটা যেখানে যাতায়াত করতেছে টেনশন পাতিতে, এটা যদি কোনো লুজ হয়, তো এটা কিভাবে লুজ হয় আমি আপনাদেরকে বলি। আমাদের ঘরে মেশিন পড়ে থাকে, ঘরে বা দোকানে, তো অনেক বয়স্ক মানুষ বা বাচ্চা মানুষ, বেশিরভাগ বাচ্চারাই করে এই কাজটা। এই জিনিসটা দেখলে এটা ঘুরাতে থাকে, ঘুরে সুন্দর লাগে, তো ঘুরাতে থাকে, ঘুরিয়ে হয়তো লুজ করে ফেলছে, না টাইট করে ফেলছে। তো আপনারা কি করবেন, এই সুতাটা চেক করবেন এটা কি বরাবর আসা যাওয়া করতেছে কি না আগের মতো, মানে যে নিয়মে আসা যাওয়ার কথা, একটু টাইট আর কি। এখন যে লুজ আছে এটা একটু টাইট, এর চেয়ে একটু টাইট, হালকাভাবে টান দিলে যেন চলে আসে, এরকমভাবে টাইট করতে হবে। তো যদি কোনো এরকম টাইট না করা দেখেন যে এর চেয়ে একটু লুজ আছে, তাহলে কি করবেন আপনারা, এটা পরিমাপ মতো টাইট করে দিবেন। টাইট করে দেওয়ার পরে যদি কোনো সেলাই করবেন, তারপরেও যদি কোনো যে ডিস্টার্ব করতেছে দেখেন নিচের সেলাইয়ের বেলায় আর কি, তো ডিস্টার্ব করছে, তাহলে কি করবেন, ববিন কেসটা খুলবেন। তো ববিন কেসটা খুলে চেক করবেন, যে এভাবে টান দিয়ে চেক করবেন যে সুতাটা কি বরাবর আছে কিনা, নাকি টাইট যাচ্ছে। নিচের সেলাই ডিস্টার্ব করার দুইটা কারণের একটা কারণ হচ্ছে উপরের সুতাটা লুজ থাকা, আর না হলে উপরেরটা যদি কোনো বরাবর থাকে, নিচেরটা টাইট থাকা। তো আমার এখানে দেখতেছি, আমি ইচ্ছে করে এটা টাইট করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, তো আমি এটা লুজ করে দেবো। এখানেও আমি একটু লুজ করা আছে, তো এখানে আমি একটু টাইট করে দিব। তো আমি আপনাদেরকে যদি দেখাই, এটা আমি একটু লুজ করে দিচ্ছি, এখানে একটু লুজ করে দিলাম। লুজ করে দিয়ে আমি ববিন কেসটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে চেক করব এটা কি বরাবর আছে কিনা। তো এটা একটু বরাবর নাই, এটা আমি একটু টাইট করে দিচ্ছি। তো এভাবে আপনারা নিচের সেলাই যদি কোনো সমস্যা হয়, তাহলে এভাবে আপনারা সমাধান করে নেবেন। আমি এবার সেলাই দিয়ে যদি দেখি আসলে কি সেলাই ঠিক হচ্ছে কিনা, এই দিক থেকে সেলাই করি। এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে নিচের সেলাইটা। এটা কিন্তু এখন ঠিক আছে বরাবর, এটা একদম বরাবর এখন পারফেক্ট আছে। এখন দেখুন, এখন এই সেলাইটা দিছি, এটা ঠিক আছে, কিন্তু আগেরগুলো দেখতেছেন গুটি গুটি হয়েছে। আমি আবারও বলতেছি, আমাদের অনেক সময় ঘরে মেশিন পড়ে থাকার কারণে, ঘরে অনেক সময় মেশিন পড়ে থাকে, বাচ্চারা আসে বা সিনিয়র মুরব্বী বা যে কোনো বয়সের লোকেরা এসে এটা ঘুরায়, কিন্তু খেয়াল করলে বুঝতে পারেন বাচ্চারা বেশি ঘুরে আর কি। তো এটা ঘুরাইতে থাকে, ঘুরে তো সুন্দর লাগে, এইভাবে ঘুরাইতে থাকে। তো ঘুরানোর পরে দেখা যায় যে এটা যদি কোনো টাইট হয়ে যায়, তাহলে উপরে সেলাই ডিস্টার্ব করবে, আর যদি লুজ হয়ে যায় তাহলে নিচের সেলাই ডিস্টার্ব করবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, উপরে সেলাই ডিস্টার্ব করবে, টাইট হয়ে গেলে এটা টেনশন পাতি, আর যদি লুজ হয়ে যায় নিচের সেলাই ডিস্টার্ব করবে। তো আপনারা অবশ্যই এই জিনিসটার দিকে খেয়াল করবেন। হুট করে মেশিন নিয়ে মিস্ত্রির কাছে যে টাকা নষ্ট করার কোনো দরকার নাই, এই জিনিসটা একটু ফলো করে আপনারা নিজেরটা নিজেই ঠিক করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।